সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউবিসফট ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়্যারলেসলি বা ল্যান্ড পোর্ট ছাড়া আপনারা নিজেদের রাউটারের যে অনু রয়েছে ওয়াইফাইয়ের সেখানে ফার্মওয়্যারে এন্টার করতে পারবেন। আমার ল্যাপটপটি আসুস ভিভোবুক গো 50 ওলেড, এতে কোনো প্রকার ল্যান্ড পোর্টও নেই, ল্যান্ড কেবল লাগানোর ব্যবস্থাও নেই। আমি যে টেকনিকটি দেখিয়ে দিচ্ছি সেটা আপনারা মোবাইল থেকেও চাইলে করতে পারবেন এবং এই টেকনিকটি যে কোনো অনুর ক্ষেত্রে কার্যকর। তো চলে আসলাম আর্চার C6B4-এর যে ফার্মওয়্যার, সেখানে অ্যাডভান্সড অপশনে গিয়ে সেখানে ইন্টারনেট ফাংশন থেকে আমি দেখাচ্ছি এই যে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, ইন্টারনেট কানেকশন টাইপ ইত্যাদি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি ইন্টারনেট কানেকশন টাইপ PPOE থেকে স্ট্যাটিক আইপিতে রূপান্তর করে দিব এবং স্ট্যাটিক আইপিতে রূপান্তর করার পর এখানে আপনারা কিছু ডাটা দেখতে পাচ্ছেন। এই যে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রাইমারি DNS, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠিক যেভাবে লিখেছি ওরকম করেই আপনাদেরকে এগুলো লিখতে হবে। তবে এখানে একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে আইপি অ্যাড্রেসের বেলায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিছু লিখেছি, অর্থাৎ 192.168 আর 101.50। তো এখানে যে 101 আমি লিখেছি, হয়তো এমনও হতে পারে যে আপনাদের যে অনু রয়েছে সেটা হয়তো 100 দিয়েও হতে পারে। অর্থাৎ আমার সি ডাটা অনুর এই আইপি অ্যাড্রেসের মধ্যে 101 এই নাম্বারটা উল্লেখ রয়েছে, যার কারণে আমি এখানে 101 লিখেছি। কিন্তু আপনারা যদি বিসল অনু বা বিডিকম বা অন্য যে কোনো ব্র্যান্ডের অনু ইউজ করেন, তবে চেক করবেন যে আইপি অ্যাড্রেসে 101 লেখা আছে নাকি 100 লেখা আছে। যদি 100 লেখা থাকে তবে সেটাই লিখবেন, আর বাদ বাকি যা ইনফরমেশন আছে সেগুলো অবিকল সেম রাখবেন। শুধু ডিফল্ট গেটওয়েতেও এটা সাবধানে করবেন। আর অবশ্যই মাথায় রাখবেন PPOE-তে আপনার যে ইউজার নেম, পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস যা কিছু রয়েছে সেগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা কোনো একটা খাতা বা পেজে নোট করে রাখবেন, যেন পরবর্তীতে আপনারা নিজেদের ইন্টারনেট কানেকশানটা আবার রিকভার করে ফেলতে পারেন। আদারওয়াইজ যদি PPOE-তে না কনভার্ট করেন, অর্থাৎ স্ট্যাটিক আইপিতেই যদি রেখে দেন, আপনার কিন্তু ওয়াইফাই কানেকশান আর কখনোই ফেরত আসবে না। পরে এটা আইএসপিকে ডেকে অনেক ঝামেলা করে এগুলো ঠিকঠাক করতে হবে। তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। এখন স্ট্যাটিক আইপিতে দেখুন এই যে সাবনেট মাস্ক এগুলো সব সেম থাকবে, শুধু এই যে ডিফল্ট গেটওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন এই 101, এখানে 101-এর জায়গায় 100 হতে পারে। আর ডিফল্ট গেটওয়েতে এখানে আমি যে নাম্বারটা লিখেছি সেটা মূলত আমার সি ডাটা অনুর আইপি অ্যাড্রেস, আর এখানে আইপি অ্যাড্রেসের মধ্যে যে নাম্বারটা লিখেছি সেটা হচ্ছে সমস্ত অনুর যে কমন আইপি অ্যাড্রেস সেটা। তো যাই হোক, এবার আমি পুরো জিনিসটা সেভ করে ফেললাম। সেভ করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের রাউটারে কিন্তু লাল বাতি জ্বলে উঠবে, আর এদিকে মোবাইল বা ল্যাপটপ যেখানেই করেন না কেন দেখতে পাবেন ইন্টারনেট অ্যাক্সেস চলে যাবে। তো যাই হোক, আমি একটা নিউ ট্যাব ওপেন করি। নিউ ট্যাব ওপেন করে এবার আমার সি ডাটা অনুর যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটা এবার আমি এখানে সার্চ বারে লিখব। লেখার পর দেখতেই পাচ্ছেন অনু ওয়েব ম্যানেজমেন্ট চলে এসেছে। তো নিচে এখনও দেখছি ইন্টারনেটের অ্যাক্সেস আছে, বুঝলাম না এটা এত দেরি কেন করছে। তো দেখতেই পাচ্ছেন আমার সি ডাটা অনুর যে ফার্মওয়্যার সেখানে এন্টার হয়ে গিয়েছে, আর এখানে আমার সি ডাটা অনুর যে মডেল নাম্বার সেটা কিন্তু শো হচ্ছে খুব সুন্দরভাবে। তো এবার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পালা। আপনাদের অনুর পিছনে উল্টালে দেখবেন সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটাই উল্লেখ করা আছে, ওগুলো দেখে দেখে বসিয়ে দিবেন। তো অ্যাডমিন দেয়া থাকে, আমিও সেটা বসিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন আছে বর্তমানে, আর অনুর কন্ডিশনটা শো করছে, অর্থাৎ অনুতে যে বাতিগুলো জ্বলে সেগুলো দেখাচ্ছে আর স্ট্যাটাসটা দেখাচ্ছে। এদিকে দেখুন আমার লেজার কত, -21.37 dBm, অর্থাৎ একটা ভালো কন্ডিশনেই আছে। আর এটা হচ্ছে TX বা ট্রান্সমিটিং ডিবিএম, এটা হচ্ছে রিসিভিং ডিবিএম। তো একটা জিনিস ভেজাল হয়ে গেল, আমার আইএসপি আমার সাথে মিথ্যা কথা বলেছে। সে আমাকে বলেছিল যে -20 dBm, কিন্তু এখানে দেখতে পাচ্ছি -21.37 dBm, মোটামুটি চলার মতন। আর বাদ বাকি কিছু ইনফরমেশান এখানে দেখতে পাচ্ছেন, ম্যাক অ্যাড্রেস, তারপর আরও যা যা আনুষঙ্গিক থাকে সেগুলো। এরপর মেমোরির ইউজেস দেখতে পাচ্ছেন বর্তমানে 48% আছে। সিপিইউ ইউজেস দেখতে পাচ্ছেন, এদিকে ভোল্টেজ কতটুকু আছে এইগুলো দেখা যাবে। তারপর কারেন্ট সাপ্লাই কতটুকু হচ্ছে সেটা দেখতে পাবেন, টেম্পারেচারটা দেখতে পাবেন। কিন্তু এখানে অদ্ভুত লাগলো যে এক্সপনের জায়গায় ইপন কেন লেখা। আমার তো অনুটা এক্সপন অনু, বুঝলাম না। কোনো আইএসপি এখানেও আমার সাথে কারসাজি করলো কিনা জানি না, নাকি এটা কোনো ফার্মওয়্যারেরই এরকম একটা ফাংশন। তো যাই হোক, আমি অন্যান্য ফাংশনগুলো এখন একটু এক্সপ্লোর করে নিচ্ছি। তবে মাথায় রাখবেন অনু কিন্তু খুবই সেন্সিটিভ, এখানে
হুটহাট করে যে কোনো কিছু চেঞ্জ করতে যাবেন না। শুধু এলইডি কন্ট্রোলের এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে এই বাটনটা অন অফ করলে কিন্তু আপনার অনুর যে লাইট সেগুলো অন অফ করবে, ঠিক আছে? তো আমি বর্তমানে অফ করে দিলাম। এই যে দেখুন এখন আমার ইন্টারনেট অ্যাক্সেস কিন্তু চলে গিয়েছে। এদিকে দেখুন আমি যে মূলত ল্যান্ড পোর্ট ছাড়া কাজগুলো এতক্ষণ করছিলাম সেটার একটা প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ল্যাপটপের স্ক্রিন বরাবরই আছে, এদিকে দেখুন আমার ল্যাপটপ চার্জিংয়ে আছে কিন্তু কোনো প্রকার ল্যান্ড পোর্ট বা কিচ্ছুই এখানে কানেক্টেড নেই। আশা করি বুঝতে পারছেন। এবার যদি আমি আপনাদেরকে একটু রাউটারের কন্ডিশনটা দেখাই, যে লাল বাতি জ্বলছে আর এই যে দেখুন এলইডি সিস্টেমটা অফ হয়ে আছে, ওই যে আমি অফ করে দিয়েছিলাম, এখন আমি আবার অন করলাম। তো এই যে অন হলো, আর এদিকে দেখুন কোনো প্রকার ল্যান্ড পোর্টই নেই, অর্থাৎ ওয়্যারলেসলি আমি এটা কাজটা করলাম। সো এরকম আরও টেকনোলজির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ পর্যন্ত এতটুকুই, টাটা।